এটা আসলে বেসিন ধোয়ার ব্রাশ ছিল। অনেকগুলা জিনিস কেনাকাটা করলাম আজকে। কি কিনেছি তাই আপনাদেরকে দেখাবো। আমার অনেকগুলো জিনিসের দরকার ছিল। আমি কাজ করতে পারছিলাম না ঠিকমতো। ব্লগিংয়ের জন্য আপনারা জানেন সবারই টুকিটাকি জিনিসের দরকার পড়ে। কিন্তু আসলে এই জিনিসগুলো আমি কিনতে পারতেছিলাম না। শেষ পর্যন্ত কিছু জিনিস কিনলাম। আরও অনেকগুলো জিনিস আমার কিনতে হবে। আমি একটা দোকান থেকে সবগুলা জিনিস একসাথে কিনেছি। আমার কাছে একটা জিনিস মনে হয়, ঘোরাফেরা থেকে ভালো একটা পরিচিত দোকানে যদি আপনারা যান, গিয়ে যদি একসাথে আপনি সবগুলা জিনিস কিনেন তাহলে ভালো একটা ডিসকাউন্ট পাবেন এবং জিনিসগুলোর দামও কিন্তু একটা সামঞ্জস্য পর্যায়ে ওরা রাখবে। আমি যখন বাইরে থেকে কোনো জিনিস নিয়ে আসি আমার ছেলে মেয়ে কিন্তু অনেক খুশি হয়। আর এই সবগুলা জিনিস ওদের কাছে অনেক ভালো লেগেছে। আমার ছেলে বারবার বলতেছিল যে আম্মু অনেক ভালো, অনেক ভালো। আমাদের কিশোরগঞ্জ অনেকগুলা ক্রোকারিজ আইটেমের দোকান আছে, বড় বড়। ওদের কাছে সব ধরনের জিনিস পাওয়া যায়। আমি দেখেছি ওদের রুচিও অনেক সুন্দর। আপনি যে কোনো জিনিস চাইবেন এখান থেকে পাবেন। সুন্দর, এত কিউট। আমার ছেলে মেয়ে লিটারালি ওই কাপগুলো দেখে পাগল হয়ে গেছে, একদম ফিদা হয়ে গেছে। আমার কাছেও এত ভালো লেগেছে বলার বাইরে। ব্লগিং ছাড়াও আমার নিজের পরিবারের জন্য কিছু জিনিস আমার দরকার ছিল। যেমন আমার মেয়ে ভাত খাবে প্লেট ওর পছন্দ মতো, ওর জন্য আমি প্লেট নিয়ে আসলাম। আর কিছু জিনিস আমি শখের বশেও নিয়ে আসলাম, যেমন এই ছোট ছোট কৌটোগুলো আমি শখের বশে নিয়ে এসেছি। আর এই জিনিসটা এত সুন্দর ছিল যে কি বলবো, এত কিউট। এটা হচ্ছে ছোট্ট একটা লবণদানি। এই লবণদানিটা আমার দেখে এত ভালো লেগেছে। এটা অবশ্য আমি শখের বশে নিয়ে এসেছি। একটা গ্রেটারও আমার অনেক বেশি দরকার ছিল, তাই এই গ্রেটারটা নিয়ে আসলাম। অনেক সুন্দর আর স্টিলটা অনেক ভালো। আমার কাছে এই জিনিসটা অনেক পছন্দ হয়েছে, যার জন্য এই জিনিসটা নিয়ে আসলাম। এটা ছিল আসলে আমার একটা ঢাকনা নষ্ট হয়ে গিয়েছিল ফ্রাই প্যানের। ওই ঢাকনার যে উপরে ধরার যে হাতলটা, ওটা আলাদা কিনতে পাওয়া যায়, ওইটাই আমি নিয়ে আসলাম। এটা ছিল একটা পিলার। পিলারটাও দেখেন কত কিউট। হ্যাঁ, আসলে এই পিলারটা আমি নিয়ে এসেছি মূলত ব্লগিং এর জন্য। তো আমার জিনিসগুলো কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।